সবাইকে শুভেচ্ছা। সবার সতত মঙ্গল প্রার্থনা করে আজ আমি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাশ্রিত ভক্তমণ্ডলী ও অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের জন্য একটা ভিডিও শেয়ার করছি। আমরা এই জগতের সকল মানুষই ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের, আমাদের ধর্ম ও ভিন্ন ভিন্ন, সে কারণে আমাদের ধর্ম পুস্তকগুলিও ভিন্ন ভিন্ন। সেই অনুযায়ী আমরা ধর্মাচরণ করে থাকি। এই ধর্ম যা আমাদের ধারণ করে আছে সে বিষয়ে বিভিন্ন সময়ে যুগের প্রয়োজনে লোকশিক্ষার জন্য বিভিন্ন অবতার অবতীর্ণ হয়ে কর্মের মাধ্যমে মানব জন্মের লক্ষ্য কী সেই দিশা দেখান। এমনই এক পরম অবতার শ্রীরামকৃষ্ণ যুব সন্ধিক্ষণে অবতীর্ণ হয়ে আমাদের প্রথম জানালেন সর্বধর্ম সমন্বয়ের কথা, যা ইতিপূর্বে কেউ কখনো শোনেনি। শ্রীরামকৃষ্ণ তার জীবন সাধনায় বিভিন্ন ধর্মপথে সাধন করে একটাই সত্যের সন্ধান পেলেন এবং বললেন সব ধর্মের বিভিন্ন পথ একই সত্যের অভিমুখে মিলিত হয়। অর্থাৎ ধর্ম এবং ধর্মাচরণের পথগুলি আলাদা হলেও সব পথ দিয়েই মানুষ জীবনের পরম লক্ষ্যে পৌঁছানো যায়, যাকে তিনি যতমত ততপথ রূপে আখ্যা দিলেন। শ্রীরামকৃষ্ণের ধর্মপথ ও তার লীলা সহচর স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে পৌঁছে দিলেন। আজ এই ভিডিওতে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার জোয়ারে ভাসছে দেশ এবং প্রবাস। এই সম্বন্ধে এক সাক্ষাৎকারে পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ একটি অভিজ্ঞতা শুনিয়েছেন, সেটা আমি আজকের এই ভিডিওতেই শেয়ার করব। পূজনীয় মহারাজ শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলাদেশ ঢাকা শাখায় এখন কর্মরত রয়েছেন। মহারাজ দিনাজপুরে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপনে একটি বৃহৎ ভক্ত সমাবেশে যোগ দিয়েছিলেন বক্তব্য রাখার জন্য। সেখানে বহু বক্তার মধ্যে মহারাজের সাথে শঙ্করী প্রসাদ বসু এবং অধ্যাপক হোসেনুর রহমান উপস্থিত ছিলেন। সেই সভায় অধ্যাপক হোসেনুর রহমানের বক্তব্যের সার অংশটি পূজ্যপাদ পূর্ণাত্মানন্দজি বলবেন। এখন শুনুন মহারাজের সেদিনের সেই অভিজ্ঞতার কাহিনী। দিনাজপুর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ, সেই উপলক্ষে আমি তখন ভারতে আছি। আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন দিনাজপুর আশ্রমের যিনি অধ্যক্ষ ছিলেন স্বামী অমৃতত্বানন্দজি। বলছে তোমাকে তো আসতেই হবে বক্তা হিসাবে, আর তুমি নিয়ে আসবে দুজনকে। কাকে কাকে? একজন হচ্ছেন প্রফেসর শঙ্করী প্রসাদ বসু, নাম শুনে থাকবেন আপনারা, বিখ্যাত বিবেকানন্দ গবেষক, বিবেকানন্দ পুরস্কার পেয়েছেন। তাকে নিয়ে আসবে তুমি। আমার সঙ্গে ভাবছিল আরেকজনকে বলেন প্রফেসর হোসেনুর রহমান, ওকে নিয়ে আসবে। দিনাজপুর হচ্ছে হোসেনুর রহমানের মামার বাড়ি। তো হোসেনুর রহমানকে এবং শঙ্করী প্রসাদ বসুকে আমি আমার সঙ্গে নিয়ে গেছিলাম। এই ঢাকা হয়েই গেছিলাম দিনাজপুরে। দিনাজপুরের সভা হলো একদিন ছিল পার্লামেন্ট অফ রিলিজন, মানে সব ধর্মের সমন্বয় করে একটা সভা আমাদের থাকে এরকম মাঝে মাঝে, যে পার্লামেন্ট অফ রিলিজন। সেখানে হোসেনুর রহমান বলবেন মুসলিম ধর্ম ইসলাম ধর্ম সম্পর্কে, আর আমি বলবো হিন্দু ধর্ম সম্পর্কে, আর শঙ্করী প্রসাদ বসু বলবেন রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে। এই আরও অনেক বক্তা ছিলেন। হোসেনুর রহমান মুসলিম ভদ্রলোক, তিনি ধুতি পরে পাঞ্জাবি পরে গেছেন। ঢাকাতেও এসছেন ওইভাবেই, এবং ওইভাবেই গেছেন তিনি দিনাজপুরে। এবং কলকাতাতে যখন থাকতেন তখন ওরকম পোশাক পরে যেতেন। আমরা অনেক সময় একসঙ্গে যেতাম বক্তৃতা করতে। তো ধুতি পাঞ্জাবি পরে একজন মুসলিম ভদ্রলোককে তো আমরা দেখতে সাধারণত অভ্যস্ত নই। উনি ওসব কেয়ার করতেন। উনি এই দিনাজপুরে বক্তৃতা করছেন, ইসলাম ধর্ম সম্পর্কে উনি বলবেন।
সেখানে বলছেন যে এখানে যারা সনাতনী আছেন, হিন্দু ধর্মের লোক, তাদের বলছি, একটা দিন পৃথিবীতে আসবে যেদিন কোনো সাম্প্রদায়িক ধর্মের ধর্মগ্রন্থ পৃথিবীতে থাকবে না। সাম্প্রদায়িক ধর্মের, আমরা সবগুলো তো সাম্প্রদায়িক ধর্ম, এক একটা সম্প্রদায়ের ধর্ম, তাদের ধর্মগ্রন্থ, বলে কোনো সাম্প্রদায়িক ধর্মের ধর্মগ্রন্থ থাকবে না, লোকে মানবে না এগুলোকে। একটা দিন আসবে মানুষের চেতনা অনেক প্রসারিত হবে, তখন এই সাম্প্রদায়িক ধর্মগ্রন্থ লোকে মানবে না। তো যারা সনাতনী বা হিন্দু ধর্মের লোক আছেন তাদেরকে বলছি, আপনাদের বেদ থাকবে না। আমাদের তো ক্যালাস, আমরা যা খুশি আমাদের ধর্মকে বলুন, আমাদের ধর্মগ্রন্থকে বলুন, আমরা কিছুই মনে করব না। কি বলবো, ক্যালাস সব। তো আমরা চুপ করে থাকলাম, কেউ কোনো প্রতিবাদও করলো না, কোনো উচ্চবাচ্যও করলো না। যদি বৌদ্ধ ধর্মের কেউ থাকেন তাদেরকে বলছি, আপনাদের বৌদ্ধ ধর্মও থাকবে না। এটাতেও কারোর কিছু যায় আসে না, ও তো ঠিক আছে, ওরাও তো চুপ করে থাকে। বৌদ্ধরা শান্ত স্বভাব। তারপরে বললেন যে যেভাবে এগোচ্ছেন আমরা তো ভয় পাচ্ছি। আমাদের তখনকার ভাইস প্রেসিডেন্ট স্বামী গহনানন্দজি মহারাজ, পরে প্রেসিডেন্ট হয়েছেন, তিনি ওখানে সভাপতিত্ব করছেন। আর তার পাশের সিটটাই আমার, মানে গহনানন্দজির পাশের আসনটাই আমার। তা আমাকে উনি এই পেছন দিক থেকে আঙুল দিয়ে খোঁচাচ্ছে, মানে কি হবে এখন, কোন দিকে যাচ্ছে, এরপরে তো ইসলাম আসবে। ওইটা দিতে ভয়, কি বলতে। তো তারপরে বাইবেলের কথা বলছি, খ্রিস্টানদের বলছি, আপনাদের বাইবেলও থাকবে না। এই অবধি ঠিক আছে, কেউ কিছু বলছে না, কিন্তু আমরা ভয় পাচ্ছি যে এরপরে যেটা আসবে তখন কি হয় এই হয়। তো সেই ভয়টাই হচ্ছে। তারপরে বলতেন না, আর যারা মুসলমান আছেন এখানে তাদেরকে বলছি, আপনাদের কোরআনও থাকবে না। এটা তো মারাত্মক ব্যাপার। আমরা হিন্দুরা চুপ করে সহ্য করি, বৌদ্ধরা সহ্য করে, খ্রিস্টানরাও সহ্য করে, কিন্তু কোরআন থাকবে না বললে তো আল্লাহ আকবার বলে এক্ষুনি তো আরম্ভ হয়ে যাবে সব শেষ করতে। কিন্তু দেখুন, অনেক মানুষ সেদিন, কয়েক হাজার মানুষ সেখানে সমাবেত, চুপ করে, পিন ড্রপ সাইলেন্স, কেউ কোনো কথা বলছে, চুপচাপ শুনছে। আমি তো ভয় পাচ্ছি যখনই কিছু একটা হবে, একবার একটু উঠে গেলেই তো হয়ে গেল, আর তো থামাতে পারবে না। আর এই ভয়, আর যে এত বড় আয়োজন, আমাদের মন্দির প্রতিষ্ঠার ব্যাপার দিনাজপুরে, সব তো শেষ হয়ে যাবে এক মুহূর্তেই। তো যাই হোক, কিছু হলো না, সবাই চুপ করে থাকলো। তো ফিরে এসেছেন, আবার ফিরে এসে যে চেয়ারটাতে বসলেন সেটা আমার পাশের চেয়ারটায় বসছে। আমি তখন ভাবছি, যদি এখন খেপে যায়, ওর ওপরে রাগ হবে, রাগটা তো আমার ওপরেও গিয়েও পড়বে, আমি ওর পাশেই বসে আছি। তারপরে আমি বসলেন, আমি বললেন যে আপনি করলেন কি, আপনি এরকম বলে দিলেন যে এই থাকবে না, আর অন্যগুলো যা হবে হবে, বুক কোরআন কেন থাকবে না বলতে গেলেন। আমি ওটা বলতে যাওয়ার কী দরকার ছিল, কেন, এটা তো সত্য। পৃথিবীর একটা দিন আসবে যেদিন সাম্প্রদায়িক কোনো ধর্মও থাকবে না এবং কোনো ধর্মগ্রন্থও থাকবে না। তারপরে উনি বলছেন, ওই বক্তৃতাতেই বলছেন, সাম্প্রদায়িক ধর্ম থাকবে না, সাম্প্রদায়িক ধর্মের গ্রন্থও থাকবে না, ঠিক আছে, কিন্তু পৃথিবী কি ধর্মহীন হয়ে যাবে? তা তো হতে পারে না। ধর্মহীন পৃথিবী কখনো হবে না, ধর্ম থাকবে চিরকাল। তখন সেই ধর্মের ধর্মগ্রন্থ কি হবে? হোসেনুর রহমান বললেন, তখনও ধর্মগ্রন্থ থাকবে। সেই ধর্মগ্রন্থটি হচ্ছে জগতের সকলের ধর্মগ্রন্থ, কোনো বিশেষ ধর্মের ধর্মগ্রন্থ হবে না। এবং সেই ধর্মগ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। আমার কথা নয়, উনি বললেন, হোসেনুর রহমান, সেই পৃথিবীর আগামী দিনের পৃথিবীর বিশ্বজনীন ধর্মগ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত।
সবাই মুগ্ধ হয়ে শুনছে তার কথা, চুপ করে শুনছে, কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু নেই, একটা শব্দ পর্যন্ত নেই। এত কয়েক হাজার মানুষের সমাবেশ হয়েছে, চুপ করে শুনছে। সত্য যখন উচ্চারিত হয় তখন এইভাবেই হয়, সবাই চুপ করে শুনে। সত্যের উচ্চারণ এরকম শক্তিমান। সত্যের জন্যে কোনো বাগাম্বরের প্রয়োজন হয় না, বাগাড়ম্বরের প্রয়োজন হয় না। সত্য স্বয়ং প্রকাশ, সূর্যের মতো। তাই রামকৃষ্ণ কথামৃতই স্বয়ং প্রকাশ। এবং তিনি বললেন, প্রফেসর হোসেনুর রহমান, আগামী দিনের পৃথিবীর ধর্মগ্রন্থ হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। শুনলেন মহারাজের সেই সভায় প্রফেসর হোসেনুর রহমানের বক্তব্য। ভিডিওটিতে মহারাজের বলা কথা হোসেনুর রহমানের নিজস্ব বক্তব্য। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় আজ বিশ্বব্যাপী বহুজনের হিত সাধনের জন্য শ্রীরামকৃষ্ণ মঠ ও শ্রীরামকৃষ্ণ মিশনের কেন্দ্রগুলি নিরলস মানব সেবায় নিয়োজিত আছে। ভিডিওটিতে কোনো বিশেষ সম্প্রদায়ের কথা শুধু বলা হয়নি, বরং সর্বধর্ম সম্প্রদায় ও সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে। যুগাবতার শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে অযুত প্রণাম জানিয়ে সকল মানুষের কল্যাণ প্রার্থনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। জয় শ্রীরামকৃষ্ণ।